২৮ বছরের অচলায়তন ভেঙে আগামীকাল হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এ নিয়ে শেষ মুহূর্তে জোর প্রচারণা চালিয়েছেন শিক্ষার্থীরা। গতরাত ১২টায় শেষ হয় প্রচারণা। একদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, অন্যদিকে ভোটের অধিকার নিশ্চিত হওয়ার আশাবাদ ছিল প্রচারণায় অংশ নেওয়া প্রার্থীদের মুখে। দেখুন আমার তৈরি প্রতিবেদন। 10ই মার্চ শনিবার ঘড়ির কাঁটায় রাত ১২টা ছুঁই ছুঁই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে তখন উৎসবের আমেজ। ছাত্রলীগের শোভন রাব্বানী সাদ্দাম প্যানেলের শিক্ষার্থীরা চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণা। তবে নিয়ম মেনে ১২টার ঠিক আগ মুহূর্তে প্রচারণা শেষ করে হলে ফিরে যেতে দেখা যায় শিক্ষার্থীদের। ক্যাম্পাসের নিরাপত্তা ঠিক রাখতে তৎপর দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীকেও। এদিকে সরকার দলীয় ছাত্র সংগঠনের প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র আর বাম জোটের প্রার্থীদের কাছে শোনা গেল নানা অভিযোগের কথা। ডাকসু তখনই সার্থক হবে যখন সকল শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে একটি প্রার্থীরা জিতে আসতে পারবেন। ২৯ বছরে গিয়ে যে নির্বাচনটি হচ্ছে আদৌ সেটি সুষ্ঠু হবে কিনা, কতটুকু স্বচ্ছ বা নিরপেক্ষ হবে। আমরা এই ২৫৬ একরকে কোনোভাবেই ছাড় দিব না। এবং যদি একজন শিক্ষার্থীর ভোটাধিকারকে হরণ করা হয়, যদি একজন শিক্ষার্থী ভোট দিতে সে ফিরে যায়, তো সেই দায়ভার পুরোপুরি প্রশাসনকে নিতে হবে। বিশ্লেষকরা বলছেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, অন্য বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি সারা দেশের মানুষ তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। তাই হল আর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজনৈতিক পরিবেশ ঠিক রেখে সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন সম্পন্ন করার আহ্বান তাদের। ডাকসুকে আমরা সবাই আসলে দ্বিতীয় সংসদ বলি, অর্থাৎ যারা সব সময় সব প্রয়োজনে সোচ্চার থাকেন। তো সেই দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়টা হোক শুরুর সমাপ্তিটা হোক এতটাই চমৎকার যেন সব বিশ্ববিদ্যালয়, সব কলেজের নির্বাচনটা আমাদের আগ্রহের একটা স্থান হয়। আমরা যেন ভাবতে পারি যে না, এই নির্বাচনের মধ্যে দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাত্রছাত্রীদের ভালো মন্দগুলো যেন তুলে দিতে পারি। ২৮ বছর পর সোমবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকায় কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৫ পদের বিপরীতে ২২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ২১ জন, জিএস পদে ১৪ জন আর এজিএস পদে লড়ছেন ১৩ জন প্রার্থী। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা।